ছোট থেকে বড় সবারই ডিম ভুনা প্রিয়, তাই না বন্ধুরা? আজকে আমি ডিম ভুনি করব অন্য রকমের। দেখো তো কত সুন্দর করে। কেমন আছো বন্ধুরা? আসসালামু আলাইকুম। দেখো ডিমগুলো আমি সিদ্ধ করে নিলাম। তারপরে এই যে এরকমের সুতা দিয়ে কাটছি। সুতা দিয়ে কেন কেটেছি? চাকু দিয়ে কাটলে অনেক সময় কুসুমটা ফেটে যায়, ভেঙে যায়, তাই সুতা দিয়ে কাটলে একদম পারফেক্ট হয়। এরপর পাতিলে আমি তেল গরম করে হালকা লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা দেওয়ার কারণে তেলটা ছিটবে না। গরম তেলে লবণ দিলে তেল ছিটে গায়ে আসে না, ডিম যেহেতু ছিটতে পারে তাই আমি দিয়ে নিলাম। এরপরে একটা একটা করে ডিম দিয়ে দিয়েছি, কত সুন্দর করে দেখো। এটা দুই পাশটাই সুন্দর করে ভাজা হবে, তাই আমি আস্তে আস্তে সবগুলো এক এক করে দিয়ে দিলাম। একটু সাবধানে দিবে, হাতে তেল না ছোটে। আমার অবশ্য ছিটেছে তেল। এই যে আমি দিয়ে দিলাম সব সুন্দর করে। এরপর একটু হলুদের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি কালারটা আসার জন্য। তো এটা আগেও মাখা যায়, তো আমি পরেই দিয়ে দিলাম। এই যে এরকমের দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে ভাজবো। এটা ভেজে দুই পিঠটাই সুন্দর করে ভেজে নেব। এটা ভাজার কারণে ভিতরে একটা অন্যরকম ফ্লেভার আসে, খেতে এত টেস্টি হয় যা না খেলে একদম মিস করবে। একবার তোমরা ট্রাই করে দেখো। এই যে দেখো সব আমার উল্টানো হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব সুন্দর করে। এই যে দেখো একটা কুসুমও কিন্তু বের হয় নাই, ঠিক এরকমের আস্তে আস্তে তুলে নেবে। অবশ্য বের হবে না, তাও আমি এরকমের আস্তে আস্তে সব এই যে উঠিয়ে নিলাম। কেমন হয়েছে বলো তো বন্ধুরা? অনেক সুন্দর, তাই না? তো ওই তেলটাই আমি অন্য পাতিলে ঢেলে সুন্দর করে দেব। তেলটা একটু কমই দেই আমি সব তরকারিতেই, তোমরা বেশি দিতে পারো, সমস্যা নেই। বিভিন্ন সমস্যার জন্য দেই না তেল, একটু কমই দেই। তো পেস্টটা দিলাম, অনেকগুলো পেস্ট দিয়ে সুন্দর করে ভেজে নেব পেস্টগুলো। পরে পানি দিয়ে সব মশলা দেব একটু একটু করে, সুন্দর করে কষিয়ে নেব অনেকক্ষণ। কষানো হয়ে গেলে এই যে একটু হলুদ দেব, মরিচ, তারপরে ধনিয়া জিরার গুঁড়ো সব কিছু এক এক করে আমি দিয়ে দেব। সব কিছু দেখানো সম্ভব না, তবে ডিম ভুনায় তোমরা যে মশলাগুলো দাও এগুলোই দিয়ে নেবে। এই যে লবণ হালকা দিলাম, কারণ আগে থেকে দেওয়া ছিল লবণ তেলের ভিতর, এই জন্য আমি কম দিয়েছি। স্বাদ মতো দিতে হবে। তো এটা সুন্দর করে কষিয়ে নেব। এরপরে আমি এটা আলু দিয়ে রান্না করব। আলুটা কুচিয়ে রেখেছিলাম, তো সুন্দর করে ধুয়ে এই যে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আবার কষাবো। এটা আসলে শর্টকাটে রান্না করা যায় এবং খুবই টেস্টি হয় এরকমের। আলুগুলো ছোট ছোট করে দেওয়ার কারণে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এজন্য আমি ছোট ছোট করে দিয়েছি। তোমরা বড়ও কেটে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এই যে আমি এখন কষিয়ে নেব। কষাতে কষাতে বলছি বন্ধুরা আমার পাশে থেকো না প্লিজ, তোমাদের সাহায্য আমার খুবই দরকার। যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম এবং টমেটো দিয়ে দিলাম। আসলে আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে শুধু আমার সাথে থাকো, আমিও তোমাদের সাথে থাকবো। এই যে একটু ধনিয়া পাতাও দিয়ে দেবো এর ভিতরে, হালকা ফ্লেভার আসবে। রান্নাটা আসলে ধাপে ধাপে করতে হয় অনেকক্ষণ বসে, নতুবা কিন্তু টেস্ট হয় না। এবার আমি ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখো একটা কুসুমও কিন্তু সরে যায়নি, এরকমেরই থাকবে রান্নার শেষ আইটেম পর্যন্ত। তো আবার একটু ধনিয়াপাতা দিয়ে ঢেকে রাখবো অনেকক্ষণ। তো সুন্দর করে তারপরে রান্না করব। তো তোমরা যেরকম রাখতে পছন্দ করো সেরকমই রাখবে, একটু ঝোল ঝোল অথবা মাখা মাখা। আমি মাখা মাখাই রাখবো। দেখো এত টেস্টি হয়, তোমরা একবার অবশ্যই ট্রাই করো এবং আমাকে বলো। বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো, পাশে থেকো, কেমন?